হাওলদার 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 হাওলদার, নারায়ে তাকবীর। বাবার বিরুদ্ধে কথা বললে 14 বছর জেল হওয়ার ঘটনা শুনেছি। কারো স্বামীর বিরুদ্ধে কথা বললে আইন ছিল, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে আইন আছেন। যে রাষ্ট্রের চাইতে, যে পিতামাতার চাইতে, সন্তানের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, স্ত্রীর চাইতে, গোষ্ঠীর লোকের চাইতে যে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসি, তাকে যারা কটূক্তি করে, কটাক্ষ করে, আজ পর্যন্ত বাংলার জমিনে কোন আইন নিশ্চিত হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আজ যদি কুলাঙ্গার আবুল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে না দেওয়া হয়, খোদার কসম করে বলছি ৫৬,০০০ বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশে আউল বাউল ফাউলদের বিরুদ্ধে নতুন মুক্তিযুদ্ধ হবে, নতুন মুক্তিযুদ্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন ওমর আজ যদি বাংলার জমিনে থাকতো, আল্লাহর কুরআনকে নিয়ে আবুল সরকার কি বলে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই আয়াতের মধ্যে নাকি আল্লাহ মানুষদেরকে নাচতে বলেছে। নাচ শব্দের অর্থ হলো মানুষ, মূর্খ, গণ্ড মূর্খ সবাই জানে। আর আধ্যাত্মিক নামে লালন সঙ্গীত যারা চর্চা করে, তারা আল্লাহর কোরআনের আয়াতকে ব্যঙ্গ করে বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। গণ্ড মূর্খের গোষ্ঠীরা বলে আল্লাহ নাচতে বলছে। বলেন না নাউজুবিল্লাহ? আজ যদি উমর বেঁচে থাকতো, ৫৬,০০০ বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশে মানিকগঞ্জে পুরো বাউল ফাউল মাথা তারা দিতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজ গুটি কয়েক নাস্তিকার মুরতাদ আর তাদের লিডার ফরহাদ মাজহারের নেতৃত্বে মানববন্ধন করে আবুল সরকারকে জেল থেকে বের করবে। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, শুধু গ্রেফতারের নাটক করে আবুল সরকারকে যদি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত না করা হয়, খোদার কসম করে বলছি ৫৬,০০০ বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশে আগুন ধরে দেওয়া হবে, আগুন ধরে দেওয়া হবে। কথা বলো ঠিক না বেঠিক? আছে আগস্ট সমস্ত মূর্তি নামক কুপুরি সংস্কৃতি ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে এদেশের মানুষ প্রমাণ করেছেন ৫৬,০০০ বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ নয়, সূর্য সেনদের দেশ নয়, গৌর গোবিন্দের দেশ নয়। এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, কোরআনের বাংলাদেশ, ইসলাম প্রেমিক তাওহীদি জনতার বাংলাদেশ। ঠিক না বেঠিক বলো? বুঝাইতে চাইলাম এই দেশ কোন নাস্তিক আর মুরতাদদের দেশ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইতিহাস আমরা জানি, ইতিহাস আমরা রচনা করি, ইতিহাস আমাদের কাছে আছে। ইতিহাস বলি, ইতিহাস আমাদের কাছে সংরক্ষিত। ২০০০ ছাত্রের রক্তের বিনিময়ে যে দেশটা আমরা স্বাধীন করেছি, এই দেশকে নিয়ে ছিনিমিনি আর কাউকে খেলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ রূপ ধারণ করে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে মুসা কালিমুল্লাহ রূপ ধারণ করে। বাতিল যখন আবু জাহেল উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরা রূপ ধারণ করে এসেছে, হক এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম আবু হানিফার রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহ রূপ ধারণ করে এসেছে, হক এসেছে
ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে, বাতিল যখন শাহ আল জুতির রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম গাজালির রূপ ধারণ করে, বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে, বাতিল যখন জালালউদ্দিন আকবরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে মুজাদ্দিদ আল বিসানির রূপ ধারণ করে, বাতিল যখন ইসনা আশারিয়ার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির রূপ ধারণ করে, বাতিল যখন রাজা রণজিৎ সিংহের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইসমাইল শহীদের রূপ ধারণ করে, বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির রূপ ধারণ করে, বাতিল যখন নাস্তিক মুরতাদ ব্লগারদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে আল্লামা শাহ আহমদ শফির রূপ ধারণ করে, বাতিল যখন গুজরাটের কসাইমুদির রূপ ধারণ করে এসেছে, হক এসেছে হাফেজ জুনায়েদ বাবু নগরীর রূপ ধারণ করে, বাতিল যখন জাতির আব্বার রূপ ধারণ করে এসেছে, জাতির আপার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে নিষ্ঠাবান হাফেজ, বিজ্ঞ আলেম, অভিজ্ঞ ফকিহ, প্রাজ্ঞ মুহাদ্দিস, বারবার কারণ নির্যাতিত মাজলুমে মাকায়েদ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে, ঠিক কিনা বলা? আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানরাই হচ্ছে কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু। আজ কাউকে ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবী নামক এক গ্রহের কোথাও যদি কোন লাশের স্তূপ পাওয়া যায়, কোন বিধ্বস্ত ঘরবাড়ি, বিরাম জনপদের সন্ধান পাওয়া যায়, খোঁজ নে তালাশ নে দেখবেন এই হতভাগা মুসলমানদের লাশ। কথা বলেন ঠিক না বেঠিক? চতুর্দিকে নির্যাতিত, নিষ্পেষিত মুসলমানদের আর্তচিৎকার, বিশ্ব মুসলমানদের নাম নিশানাকে চিরতরে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। বিস্ফোরিত ভারতের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান, আজ যদি ভেদাভেদ করতে থাকো, কে আলিয়া, কে কওমি, কে ওয়াহাবি, কে সুন্নি, আর কে জামাতি, কে চরমুনাই, কে খেলাফত মজলিস, তোমার আমার ভাগ্য নিয়ে ঝিনিমিনি খেলতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী তার রাসূলকে নিয়ে কটাক্ষ চলতেই থাকবে, ইসলামের বিরুদ্ধাচরণ করতেই থাকবে। আর যদি মুসলমান মুষ্টিবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর নামের স্লোগান দিতে পারো, যদি আওয়াজ করতে পারো, সবুজ বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ দেখতে চাই। খোদার কসম, গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পায়ে সেজদায় লুকিয়ে পড়তে বাধ্য হবে। ঠিক কিনা বলো? সারা বাংলাদেশ, আমি বলি মুফতি আকিবুল ইসলাম মাহমুদী আল্লাহ রাসূলের ক্ষুদ্র একজন সৈনিক, ক্ষুদ্র একজন আশিক। আমি বলি আমাদেরকে মেরে ফেলবা, মারতে পারো, পরিবারকে ধ্বংস করে দিতে পারো, সবকিছুর সাথে আপোষ করতে রাজি আছি, কিন্তু শাতিব রাসূল, গুস্তাখ রাসূল, আমার আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে যারা কটাক্ষ করবে, কটূক্তি করবে, খোদার কসম ইসলাম মুসলমানেরা চুল পরিমাণ কম্প্রোমাইজ করবে না, কম্প্রোমাইজ করবে না। ঠিক কিনা বলো? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কেন কেন? ছোট্ট একটা কারণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সভ্যতার অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোটা মানব জাতির ঋণী। তিনি পৃথিবীকে একটি উন্নত, সমৃদ্ধ, আলোকিত সমাজ উপহার দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মানব জাতির প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহামানবের প্রতি এক শ্রেণীর অমানুষ পাপিষ্ঠরা ধাম প্রায় অবমাননাকর মন্তব্য করে নিজেদের হীন মানসিকতার জানান দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় পবিত্র চরিত্রে
কালেমা লেপনের প্রচেষ্টা চালাই, এতে করে স্বাভাবিকভাবে রাসূল প্রেমিক মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটে, প্রতিবাদে সমুদ্র হিমাচল কেঁপে ওঠে, অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়, ফলে বিপর্যয় আর বিশৃঙ্খলার আগুনে সমাজ পরে সরকার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? স্বাধীনতার 53 বছরে আমরা বলেছিলাম আল্লাহ তার রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করবে, কটূক্তি করবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন নিশ্চিত করতে হবে। 10 থেকে 12 জন শাসক গত হয়েছে, কেউ আমাদের কথা শুনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বশেষ রাখালরা, হাসান গালিব, আবুল সরকাররা আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে কটাক্ষ করলো, সারা বাংলার মানুষ ফুঁসে উঠলো। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সরকার আমাদের কথা কর্ণপাত করে নাই। আজ যদি কুলাঙ্গার রাখালরা হাসান গালিবদের বিচার হতো, কুলাঙ্গার দাউদ হাজারীর জন্ম বাংলার জমিনে হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? দাউদ হাজারীর বিচার হলে কুলাঙ্গার সালমা রুশদি, কুলাঙ্গার হুমায়ুন আজাদ, কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না। তাদের বিচার হলে কুলাঙ্গার তসলিমা নাসরিন, ফরিদুর রহমান, শ্যামল কান্দি, শেখ বাসিলা, কবির চৌধুরী, কুলাঙ্গার কবি শামসুর রহমানদের জন্ম বাংলার জমিনে হতো না। মুসলমান, এটাকে বলা হয় অনলি অন ডুস কমপ্লিট ভরপুর ডিলেট। এক নাস্তিককে পাশের কাস্তে ঝুলিয়ে শত নাস্তিককে সাইজ করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে বাতলে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ তার রাসূলকে নিয়ে গালিগালাজ করবে, কটাক্ষ করবে, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবে না, কিন্তু সাতেবে রাসূল, গুস্তাখ রাসূল, খোদার কসম শাহজালালের পুণ্যভূমিতে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া